আজকে রাস্তায় একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনি খবর শুনলেন, হালকা কষ্ট হবে, আচ্ছা কার না কার বাচ্চা মারা গেছে। পরে একজনে এসে জানাইলো যে বাচ্চাটা তো অন্য কেউ না, আপনার বাচ্চা। তখন কি কষ্ট সমান থাকবে? বুক ফাইটে যাবে, পাগল হয়ে যাবে। যদি হসপিটালে জন্মের সময় বাচ্চাটা মারা যেত এত কষ্ট হতো না। তার পিছনে আপনার কষ্ট গেছে, বাচ্চার পিছনে টাকার কষ্ট গেছে, শ্রমের কষ্ট গেছে, যার কারণে মহব্বত তৈরি হয়েছে। আর জওয়ান ছেলে মারা গেলে তো বাবা নিজেই মারা যায়। আল্লাহর জন্য কষ্ট করে হেদায়েতের আশা করা বোকামি। দুনিয়াতে তো কষ্ট ছাড়া কোনো জিনিসের প্রতি মহব্বত হয় না। আরামে আরামে বসে ওয়াজ শুনবো, শুয়ে শুয়ে মোবাইলে ওয়াজ শুনবো, ইউটিউব থেকে কষ্ট করবো না, গুনাহের পরিবেশ ছাড়বো না, দুনিয়ার মোহ ছাড়বো না, এই পরিবারের আরাম আয়েশ এগুলো ছাড়বো না, সহজেই হেদায়েত পেয়ে যাবো। এত সহজ, যেই হেদায়েতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, চিরস্থায়ী বাদশাহী, এটা এত সহজে আইসা যাবে। শুয়ে শুয়ে ওয়াজ শুনাই, কষ্ট না করেই, এই গুনাহের পরিবেশ না ছেড়ে। যখন মক্কা বিজয় হয়ে গেল, আরববাসীর সন্দেহ দূর হয়ে গেল, পুরো আরববাসী একই করে নিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সত্য রাসূল এবং নবী। কারণ কয়েক বছর আগে হাতি বাহিনী আসছিল এই কাবাঘর দখল করার জন্য। আল্লাহ তাআলা গ্রেনেড হামলা দিয়া, পারমাণবিক বোমা হামলা দিয়া সকলকে ভস্ম করে দিয়েছেন। কেউ মক্কার আশেপাশে বিলতে পারে নাই। আর এই ব্যক্তি মক্কাকে জয় করে নিয়েছেন বিনা রক্তপাতে। তার মানে ইনি সত্য রাসূল, কোনো সন্দেহ নাই। উনি সারাটা জীবন চিল্লাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো নিয়মদাতা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। আর আল্লাহর আইন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যা তোমাদেরকে পৌঁছায় দেব তাই আল্লাহর আইন। সারাটা জীবন পৌঁছাইছে, মানুষ বিশ্বাস করে নাই। আর এখন অবিশ্বাসের কোনো কারণ নাই, যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে। তার মানে এই লোক যাই বলবেন ওই আসমানের মালিকের পক্ষ থেকেই বলবেন, এই জমিনের মালিকের পক্ষ থেকেই বলবেন। তখন আরবের বিভিন্ন জায়গা থেকে মানুষ ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ আসলে ইসলাম গ্রহণ করার জন্য। তখন নবীজির হাতে বাইয়াত হইয়া কালেমা পড়তো আর স্বীকার করা শুরু করছে যে আমরাও তো এখন থেকে মুমিন, হে সাহাবারা এখন তোমরা আমরা সেম সেম, আমরাও মুমিন তোমরাও মুমিন। ক্বালাতিল আ'রাবু আমান্না, আর আল্লাহ তাআলা ওহী নাযিল করে বললেন না, কুল লাম তুমিনু, ঈমান এত সহজ না, ঈমান হাসিল করার জিনিস এত সহজ না। মুখে বললাম আর হয়ে গেল। বলো তোমরা ইসলাম গ্রহণ করছো, ঈমানের জন্য মেহনত করতে হবে, ঈমানের জন্য আল্লাহর অবাধ্যতা ছাড়তে হবে। নামাজ ডেইলি 5 বার ফরজ, আর ঈমান প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ফরজ। আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা প্রত্যেকটা সেকেন্ডে ফরজ। তাবলীগে একটা কথা বলা হয় দায়মি ফরজ, সব সময়ের জন্য ফরজ কি? দিনে 5 বার তো ফরজ নামাজ, আর সব সময়ের জন্য ফরজ কি? ঈমান। এটাও বলে দিতে হয় মুসলমানকে, ঈমানের উপরে থাকতে হবে সবসময়। কেমনে? চোর যখন চুরি করে ঈমান থাকে না, জেনাকারী যখন জেনা করে, মোবাইলে খারাপ বিষয় দেখে, ঈমান থাকে না। তওবা করার আগ পর্যন্ত সে ফাসিক অবস্থায় থাকে, সে মুমিন মুসলমান হয় না। যার জিম্মায় একটা কবিরা গুনাহ আছে, যার আমলনামায় একটা মিথ্যা কথা আছে, 1 টাকা মানুষকে ফাঁকিবাজি করছে আছে, 1 টাকা সুদ